প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমার খ্রিস্টিত ভাই ও বোনেরা, আমরা যখন মানুষকে ক্রিটিসাইজ করি বা আমরা যখন মানুষের কষ্ট দিয়ে কথা বলি, তাদের অত্যাচারিত করি, নানান কটু কথা বলে, নানা ধরনের খারাপ ভাষাগুলো উচ্চারণ করে যখন আমি কষ্ট দেই বা আমরা যখন কষ্ট দেই, তখন কি তুমি আনন্দ ফিল করো? তুমি খুব আনন্দ উৎসাহিত হচ্ছ? আসলে এরপরে কি হবে, তা কি আসতে পারে, আমি তোমাদের তাই বলছি। আসুন আমরা বাইবেল শুনি। মথি 27 এবং অধ্যায় 46 থেকে। যিশু ক্রুশের উপরে চিৎকার করলেন, এলি এলি লামা সাবাক্থানি, এলি এলি লামা সাবাক্থানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ? যখন আমরাও মানুষের যখন ক্রিটিসাইজ করি, আমরা যখন আনন্দিত হই, তাকে কটু কথা বলে, তার গসিপ করে, তার বদনাম করে, তার পরক্ষণেই সেই দুষ্ট শক্তি, সেই শয়তানিক আত্মা তোমার সঙ্গে চলে আসে এবং তোমাকেও সে কষ্টে ফেলে দেয়। তুমিও সে কষ্ট পেতে পারো এবং সে তোমার পিছে ধাওয়া করে। তুমি এই বলো, তুমি ওই বলো, সর্বক্ষণ তোমার মাথায় বলতেই থাকে। বলতে না চাইলেও তুমি বলে ফেলো, করতে না চাইলেও তুমি করে ফেলো। বুঝতে হবে যে কেউ তোমায় করাচ্ছে। তার জন্য যখন আমরা অন্যের জন্য ছড়ে মারি, যখন আমরা অন্যকে খারাপ কথা এবং গসিপ করি, খারাপ কিছু বলি, সেগুলো আমাদের পিছিয়ে ধাওয়া করে। এবং সে শুধু আমাদের পিছে ধাওয়া করে না, আমাদের জীবনে সে কষ্টগুলো নিয়ে আসে, সে দুষ্ট শক্তি, শয়তান। তখন তুমি যা কাজ করো, যা প্রার্থনা করো, যাই করো, কোনো কিছুতেই তুমি সফল উত্তর পাচ্ছ না, তোমার আরো খারাপের দিকে যাচ্ছে। তখনও তুমি কান্না করো, ঈশ্বর আমার তুমি কেন আমায় ছেড়ে দিচ্ছ, আমার প্রার্থনা শুনছো না? তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, যিশু যেমন চিৎকার করেছিল, জগৎ অন্ধকারে ভরে গেছে, জগৎ অন্ধকার শক্তিতে ভরে আছে এখনো। অন্ধকার শক্তি থেকে বের হয়ে আসার জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের স্বাধীন করে দিয়েছেন। ক্রুশে মৃত্যুবরণ করে তিনি আমাদের এই শয়তানের অধিকার থেকে মুক্ত করে দিয়েছেন। আসুন আমরা বাইবেল শুনি। যোহন 18 এবং 30 থেকে। যিশু বললেন সিদ্ধি হয়েছে, ইট ইজ ফিনিশ। যিশু যখন ক্রুশে প্রাণত্যাগ করলেন, তখন বললেন, এই জগতে অন্ধকারের শক্তি থেকে, শয়তানের সমস্ত কার্যকারীর হাত থেকে, শয়তানের সমস্ত অত্যাচারের হাত থেকে আমি জগৎকে মুক্ত এবং তোমাদের মুক্ত করে দিয়েছি। যিশু বললেন এখন সিদ্ধি হয়েছে। তাই যিশু সবকিছুর উপরে আমাদের কর্তৃত্ব করার শক্তি দিয়েছেন, কারণ তিনি ক্রুশে প্রাণ দিয়ে আমাদের সে অধিকার দিয়েছেন। আমাদের সে অধিকার আমরা ব্যবহার করব, কারণ এই জগৎ অন্ধকার ভরে আছে। এই জগতের অন্ধকার শক্তি এখনো কাজ করছে, অন্ধকার আক্রমণ করছে, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক করে, অন্যের ক্ষতি করে, অনেক কিছু কাজগুলো চলছে। তোমার শরীর, তোমার মন, সমস্ত কিছু দুর্বল করে দেবে এই অন্ধকার শক্তি। তুমি পঙ্গু হয়ে যাবে। তুমি প্রার্থনা করতে চাইলেও করতে পারবে না, বাইবেল পড়তে চাইলেও পড়তে পারবে না। তুমি 10 আজ্ঞা পালন করার সময় কারণ তুমি বদনাম করতে চাও না, তাও তুমি সেটা বন্ধ করতে পারছো না, করেই ফেলবে। কারণ এখন তরিও জগতে শয়তান সে কর্তৃত্ব করছে, সে অন্ধকারের শক্তি জগৎ ছেয়ে আছে। যিশু আমাদের মুক্তি করেছেন, এখন সে আলোর পথে নিয়ে এসেছেন, কারণ তিনি বলেছেন, দেখো আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমাদের জীবনটা যাচাই করে দেখি, কেন আমি করতে পারছি না, কেন হচ্ছে না।
কেন আমি আমার অনুগ্রহটা হারিয়ে ফেলছি? কেন আমি অন্যের ব্যাপারে এত গজগজ করছি? তাতে আবার কি লাভ? কেন আমি এই অভ্যাসটা পরিবর্তন করতে পারছি না? আমি 2 দিন 3 দিন করার পর আবার কন্টিনিউসলি আগের পথে চলে যাচ্ছি কেন? যেভাবে মন্দ শক্তি বলেছিল যে মন্দ শক্তি তোমাকে ছেড়ে দিল, তোমাকে ডেলিভারি দিয়ে দিল, তোমার কাছে আবার আসতে পারে, তার কোনো গ্যারান্টি নাই যে তোমার কাছে আসবে না। যদি তোমার ভিতরে সেই মন্দতা থাকে, যদি তোমার ভেতরে সেই নোংরা থাকে, অবশ্যই মাছি আসবে। কারণ মন্দ শক্তিও সেই নোংরা খুঁজে থাকে, সে নোংরা আত্মা, সে শরীর খুঁজতে থাকে। কে কার বদনাম করে, কে তার বিরুদ্ধে কথা বলে, কে জাদুটোনা নিয়ে থাকে, কে অন্ধবিশ্বাসে থাকে, তাদেরই সে তাদেরই বেছে নেয়, তাদেরই ব্যবহার করে সে কাজগুলো করার জন্য। তাই যিশু বলছেন আমাদের সে অধিকার দিয়েছেন সমস্ত কিছু করার। আসলে আমরা বাইবেল শুনি, করন্থীয় 4 অধ্যায় 8 থেকে। আমরা অবশ্যই পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি, কিন্তু তবুও অভিভূত হই না। আমরা দিশেহারা হই, কিন্তু নিরাশ হই না। নির্যাতিত হই, কিন্তু নিরাশ হই না। ভত্তপাতিত হই, কিন্তু বিনিষ্ঠ হই না। আমরা সর্বদাই নিজেদের দেহে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলছি, যাতে যিশুর জীবন আমাদের এই দেহের মধ্যে যেন প্রকাশিত হয়। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আসলে আমাদের শত্রু আক্রমণ করবে করবে, কিন্তু আমরা সমস্ত কিছু থেকে বের হয়ে আসতে পারবো। আমরা অপমানিত হব, কিন্তু আমরা ভেঙে পড়ে যাব না। আমরা নির্যাতিত হব, কিন্তু আমরা শক্তি পাবো উঠে বল হয়ে দাঁড়াতে। আমাদের মৃত্যুর যন্ত্রণা বহন করতে চলছি, কিন্তু তারপর আমাদের মনে শান্তি, আনন্দ, ভালোবাসা, শক্তি থাকবে। নিরাশ হয়ে যাব, হতাশ হয়ে যাব, তারপর আমরা ভেঙে পড়ে যাব না। কারণ যিশু আমাদের সে কৃপা দিয়েছেন, সে শক্তি আমাদের দিয়েছেন। এই সমস্ত আমাদের আসবে, আক্রমণ করবে, কিন্তু তোমাকে বুঝতে হবে, যিশুর সাথে যুক্ত হয়ে থাকতে হবে, এবং তুমি তা অতিক্রম করে যেতে পারবে। যেমন যিশু জগতের অন্ধকার শক্তিকে অতিক্রম করে ক্রুশে প্রাণ দিয়ে এমন বলেছিলেন, জগতের কর্তৃত্ব করার শয়তান, তোমার অধিকার শেষ। নাও ইট ইজ ফিনিশ, নাও সিদ্ধি হয়েছে। তাই যিশু সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করার তোমার ক্ষমতা দিয়েছেন। তোমাকে দুর্বল করে দিতে পারে, তোমাকে হতাশ করে দিতে পারে, তোমাকে ভুল সিদ্ধান্ত চিন্তা দিতে পারে, কিন্তু তোমাকে ফেলে দেবে না। তুমি পড়ে যাবে না, তুমি দিক খুঁজে পাবে, তুমি শক্তিশালী হয়ে থাকতে পারবে, তুমি শান্ত হয়ে থাকতে পারবে, তোমার অন্তরে শান্তি থাকবে। এর জন্যই থাকবে কারণ যিশু তোমার সে কৃপা দিয়েছেন, তোমার সঙ্গে আছেন, তার সন্তানদের সেই অধিকার দিয়েছেন। কারণ যিশু আগেই বলেছেন, আমি যাচ্ছি কিন্তু তোমাদের এতিম করে চলে যাচ্ছি না, তোমাদের জন্য সেই সহায়কারী আত্মা দিয়ে যাচ্ছি, যা তোমাদের সমস্ত বিষয় শিখিয়ে জানিয়ে পড়িয়ে দেবেন। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আসলে আমরা যেন মাংসে না চলি, আমরা যেন জগতের চিন্তা ভাবনায় না চলি, আমরা যেন আত্মিক মানুষ হই, আমরা যেন আত্মায় জীবনযাপন করি, আত্মায় চলি। মাংসকে যেন আমরা প্রাধান্য না দিই। দুর্বলতা, অলসতা, এমন অনেক ক্লান্তি, এমন অনেক ব্যথা, অনেক অসুস্থতা আমরা মনোযোগ না দিয়ে আত্মাকে উত্তেজিত করার জন্য, ঈশ্বরের সাথে সংযুক্ত কারেন্ট থাকার জন্য আমরা যেন সে আত্মাকে খাদ্য দিই। আত্মাকে সাথে আমরা যিশুর সাথে যুক্ত হয়ে থাকি। যখন আমরা আত্মাকে উত্তেজিত হব এবং শক্তিশালী হব, তখন অটোমেটিক আমরা যিশুর সাথে কানেক্ট হয়ে যাবো। তার সমস্ত অনুগ্রহকে পাশে আমরা পাবো, বুঝতে পারবো, তার সাথে আমরা যোগাযোগ করব, আমরা কথা বলবো, তার সমস্ত কিছু আমরা বুঝতে পারবো, জানতে পারবো। যখন তুমি আত্মায় তুমি শক্তিশালী হবে, তাই তোমার কোনো কিছুকে খাবার না দিলে সেটা অটোমেটিকই মরে যায়, গাছে পানি না দিলে গাছটা মরে যায়। আমার টপে আমি অনেকগুলো গাছ বুনেছি, অনেকদিন ভুলে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য, দিয়ে নেই। আজকে যে দেখি গাছগুলো মরে গেছে, শুকনো হয়ে গেছে। তাই সেটা থেকে আমার একটা চিন্তা আসলো, ঠিক এভাবেই যখন আমরা শরীরের বেশি চিন্তা করব, শরীরকে যখন তাজা করব, অনেক শক্তিশালী করব, তখন আত্মাটা ছোট হয়ে একদম খুঁজে পাওয়া যায় না, সেখানে কোনো শক্তি কাজ করে না, আত্মাটা ছোট হয়ে যায়। যখন শরীরকে আমরা মারবো, যে শরীরের যে চাহিদা, যে খাদ্য, জগতের যে চাহিদা, যে খাদ্য আমরা দেবো না, অটোমেটিক সেগুলো মরে যাবে। আর তখন তোমার আত্মা
শক্তিশালী হয়ে উঠবে, পাওয়ারফুল হয়ে উঠবে। আর তখনই তুমি ঈশ্বরের সমস্ত কিছু অনুভব করতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, এবং তুমি যিশুর সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে পারবে, কথা বলতে পারবে, তার সমস্ত কিছু জানতে পারবে। এই জগতে যতই শক্তি তোমায় আক্রমণ করুক না কেন, তোমাকে ফেলে দিতে পারবে না, তোমাকে হতাশ করে দিতে পারবে না, তোমাকে নিরাশ করে দিতে পারবে না। তুমি সিধে হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। সে পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে, কারণ তোমার সঙ্গে যুক্ত, তোমার ভেতরে যিনি আছেন তিনি অনেক শক্তিশালী। এর আগের বার আমি বলেছি, এখনো বলছি। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা যেন এই জাগতিক ভাবে এত চিন্তা ভাবনা নিয়ে, এত রাজনীতিক, এত টাকা পয়সা, বড় গাড়ি বাড়ি, কত ব্যাংক ব্যালেন্স হচ্ছে, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যতটুকু প্রয়োজন, হ্যাঁ ততটুকুই যেন আমরা গ্রহণ করি। যা প্রয়োজন না, এমন যা প্রয়োজন না তার থেকে বেশি গ্রহণ যেন না করি। তাই আমাদের আত্মাকে যেন আমরা যিশুর সাথে কানেক্ট থাকতে পারি, এবং আমরা যেন নিজেকে এবং অন্যদের সাহায্য করতে পারি সে পবিত্র আত্মা দ্বারা কাজ করে। যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।